এ মুসলমান, এ আমার কলিজার টুকরা, পর্দার আড়ালের যুবতী বোন, আমি আপনার বন্ধু, আমি আপনার রাহবার, আপনাকে জান্নাতমুখী করা এইটা আমি আলেমের দায়িত্ব। আপনাদেরকে জাহান্নামী আমল ছেড়ে জান্নাতমুখী হওয়া এইটা আমাদের উলামা একরামের দায়িত্ব। নবীর ওয়ারিস হিসাবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীদের ওয়ারিস। এই ওয়ারিসের দায়িত্ব থেকে এই চেয়ারের মাধ্যমে এই মেসেজটা দিতে চাচ্ছি। আমার ছোট ছোট কলিজার টুকরা যুবক ভাইরা এখানে যারা আছেন, আমরা এই সমস্ত অশ্লীলতা, অন্যায় গর্হিত কাজ, কোরআনের বহির্ভূত কাজ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাদ দিয়া আমাদের মুসলমানের জিন্দেগি চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসেন কোরআনের পথে আসেন, শান্তির পথে আসেন, ঘরের ভিতরে থাকেন, পর্দার ভিতরে থেকে জীবন যাপন করেন। কোরআন প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকেন। পিতামাতার কথাবার্তা শুনেন, মুরব্বিদের কথাবার্তা শুনেন, মুরব্বিদেরকে শ্রদ্ধা করেন, ছোটদেরকে স্নেহ করেন, ভালোবাসেন এবং উস্তাদ শিক্ষক তাদেরকে যথাযথ সম্মান মর্যাদা দেন। তাহলে আপনার জীবনে শান্তি আর সফলতা আসবে। এখন বর্তমানে আপনার মৃত্যুর হারের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, আর মৃত্যু জন্মের থেকে মৃত্যুর হার এই কারণে যারা মারা যাইতেছে এদের ভিতরে দেখবেন মুরব্বিদের তুলনায় অকালে মৃত্যুর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাই যুবতী বোনদেরকে বলবো, এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদের অত্যন্ত আবেগের সাথে বলতেছি, হে আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসেন আপনার পিতা মাতার কথা অনুযায়ী আপনার জীবনটা চালান। আপনার গুরুজনের কথা, আপনার বড় ভাই বোন যারা আছে তাদের কথাই, এলাকার ময় মুরব্বী যারা আছেন তাদের কথাই চলেন। এই পবিত্র কোরআনুল কারীমের নির্দেশ মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমি যদি চলতে পারি, সুন্নাহ মোতাবেক যদি জীবন চলি, আসেন এবা বেবা এই সমস্ত গাঞ্জা, বিভিন্ন ধরনের আপনার এই সমস্ত শরীয়ত গর্হিত এবং রাষ্ট্রীয় নিষিদ্ধ কাজ থেকে যুবক ভাইদেরকে বলবো, এ আমার যুবক ভাইরা, অল্প বয়সে মৃত্যু আর মানুষের বদদুনিয়া আল্লাহর তৈরি জাহান্নামে যায় না। আসো মুরব্বিদের কথা মাইনা চলো, আসো ইসলামের ভিতরে আসো। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে ঈমানদাররা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আসেন ইসলামের ভিতরে ঢুকেন, ইসলামের বিধি নিষেধ আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি চলেন, আপনি কৃষি কাজ করবেন এখানেও সওয়াব, আপনি ব্যবসা করবেন এখানেও সওয়াব, আপনি শিক্ষকতা করবেন যদি সুন্নত তরিকা থাকে এখানেও সওয়াব, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন এখানেও যদি আল্লাহ তাআলা এবং তার রাসূলের তরিকা থাকে এখানেও সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান হতাশা হওয়া যাবে না। মুসলমান সফলতার জাতি। মুসলমান যেখানেই যাবে সেখানেই শুধু সফলতা, সেখানেই শুধু সওয়াব আসবে, সেখানেই শুধু কল্যাণ আসবে। এই কারণে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও আমার মারা, বাবারা যারা আছেন, স্বামী যারা আছেন তাদের খেদমত করেন, শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের খেদমত করেন, অযথা তাদেরকে কষ্ট দিবেন না। কারণ আপনি খেয়াল রাখবেন, যা কাজ করবেন করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কারণে আপনি যে কাজটা করতেছেন, শ্বশুর শাশুড়ির কষ্ট দিতেছেন, আজকে আপনি পুত্রবধূ, কয়দিন পরে আপনার পরিবারে আপনার পুত্রবধূ আসবে, আপনি শাশুড়ির কাতায় চলে যাবেন। এই কারণে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির কষ্ট দেন, তাহলে আপনার জন্যই দুঃখ আর আফসোস ছাড়া কিছুই থাকবে না। আমি যদি আমার পিতা মাতার হক আদায় করি, সেবা যত্ন করি, আমার সন্তান পরবর্তী, আমার এই সন্তান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমার এই সন্তান আমার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আসেন সমাজের ভিতরে আজকে মুসলমানদের ভিতরে এই একথা নাই, মুসলমানদের ভিতরে আজকে হিংসা, মুসলমানদের ভিতরে পরনিন্দা, গীবত, শাকাত, মুসলমানদের ভিতরে আজকে চুগলখড়ি এবং একজন আরেকজনকে দেখতে পারে না, প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে নাই। এই কারণে আমি খেয়াল করি, আমি প্রতিবেশী, আমার দ্বারা যাতে আমার সকল প্রতিবেশী যাতে নিরাপদ থাকে, আমি আর দ্বারা যাতে কেউ কষ্ট না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। আমরা সকলেই শান্তি চাই, আর শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন আল্লাহর হুকুমের ভিতরে। হুকুমের ভিতরে আসেন, রাসূলের সুন্নতের ভিতরে শান্তি, এর ছাড়া অন্য কোথাও শান্তি নাই। যদি শান্তি থাকতো, আরে টাকাওয়ালা মিলিয়ন বিলিয়ন টাকার অধিকারী, সে নিজের শরীরে নিজে পেট্রোল দিয়া, মেসের বারুদ দিয়া পুইরা নিজে নিজে হত্যা করতেছে। আরে
মাস আগে কিংবা বছর দেড় বছর আগে দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিও, একজন নায়কের শ্বশুর বা পিতা হবে নিজের মাথায় নিজে পিস্তল টেকায়া গুলি করে নিজে নিজে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ। শান্তি নাই, শান্তি নাই। এ মুসলমান, শান্তি আসবে কোরআনের পথে, কোরআনের পথে শান্তি। আসো কোরআনের রঙে রঙিন হও, কোরআনের পথে আল্লাহ তাআলা তোমাকে শান্তি দান করবেন। এই কারণে আল্লাহ তাআলার এই বিধানগুলোকে যদি আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা শান্তি দিবেন। আল্লাহর একটা নাম রাখছেন সালাম। সালাম অর্থ শান্তি। শান্তি কি পাওয়া যায় টাকা দিয়া? টাকা দিয়ে পাওয়া যায় না, সবকিছু পাওয়া যায় কিন্তু শান্তি কিন্তু বিক্রি হয় না কোথাও। এই কারণে দ্বন্দ্বলত হইতে পারেন আপনি, আজকে ঘুষ খায়া, সুদ খায়া, মদ খায়া আপনি টাকার মালিক হইতে পারেন, মানুষ হত্যা করে টাকার মালিক হইতে পারেন, চুরি কইরা মানুষকে ঠকায়া আপনি দ্বন্দ্বলতের মালিক হইতে পারেন, কিন্তু শান্তি আপনি আনতে পারবেন না, কারণ শান্তি আল্লাহর কুদরতি হাতে আল্লাহ তাআলা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আসেন আমাদের এই মাহফিল থেকে প্রচন্ড গরম। আর কেন গরম আসতেছে জানেন? আমাদের গুনার সংখ্যা বেশি হয়ে গেছে, আমাদের গুনাহ এত বেড়ে গেছে যেই কারণে আজকে অশ্লীলতা চতুর্দিক থেকে যেখানেই যাই সেখানেই শুধু গুনাহ। এ মুসলমান, আজকে মুসলমান ছেলে মেয়ের বিবাহ হইতেছে, যেখানে একটা ইবাদত, বিবাহ শাদী একটা ইবাদত, এই বিবাহ শাদী ইবাদতের ভিতরেই বক্স বাজায়, গান বাজায়, আর মাটিটা ডেকে ডেকে বলে মালিক আমাকে অনুমতি দাও, তোমার এই নাফরমান বান্দা বান্দীদেরকে গ্রাস করতে চাই, চিবায়া খাইতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এ আমার কলিজার টুকটা ছোট ছোট আমার যুবক ভাইরা, এ আমার সন্তানের বয়সের বাবারা, তোমাদেরকে বলবো আসো সমাজের ভিতরে, এই এলাকার ভিতরে কি জন্য জমিনের ভিতরে আজকে আমরা নাফরমানি কইরা জমিনকে কাঁপাইতেছি, যারা আজকে বক্স বাজায়া, গান বাজনা কইরা, যাত্রা ইত্যাদি অনিসলামিক কার্যকলাপ কইরা যারা সমাজ নষ্ট করতেছেন, ইসলামের বহির্ভূত কাজ করতেছেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, সময়ের ব্যবধানে অচিরেই এই মাটি আপনাকে সিবা দিয়া গ্রাস করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আসেন আমরা এই সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে হজ সংক্রান্ত যেই কথাগুলা বললাম, প্রচন্ড গরমের ভিতরে আপনারা যারা ধৈর্য সহকারে শুনছেন, আমি ধৈর্য সহকারে বলছি, আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা এবং মাহফিল আয়োজন কর্তৃপক্ষ সবাইকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার ছায়ার নিচে যাতে আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করে দিন। বলেন আমিন। এই কষ্ট যাতে আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে যাতে পরকালে নাজাতের ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আপনার বিবেক দিয়া যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, মিডিয়ার ভাইয়েরা, মাইকের ভাইয়েরা, এরপরে প্রসার ভাইয়েরা, যে যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করেন। পরিশেষে এই মেসেজটা দিতে চাচ্ছি, বলতেছিলাম যে গুনাহ আমরা বেশি করছি। গুনাহ যখন বেশি হয়ে যায়, জমিনের উর্বরতা, জমিনের ধারণ ক্ষমতা তখন হারিয়ে ফেলে, তখন জমিন থেকে ডেকে বলে মালিক আযাব দেও, ও মালিক গজব দেও, মালিক এই গুনাহ আমরা সহ্য করতে পারতেছি না, ও মালিক কিয়ামত ঘটায়া দাও, তোমার এই নাফরমান বান্দা বান্দীদেরকে এখানে দূরে সাত করে দাও। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ তাআলা বৃষ্টি হচ্ছে না, মাঠ ভর্তি মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করে রবের নিকট দোয়া করতেছে, মালিক আমাদেরকে আল্লাহ তুমি বৃষ্টি দিয়া রহম করো, এই গরম আল্লাহ আমাদের থেকে দূর করে দাও, আমাদের জমা জমির ফসল সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আমার বন্ধু মূসা, তুমি এখানে উপস্থিত করতেছো এই মুসল্লিদেরকে নিয়ে, এখানে যারা আছে এদের ভিতরে এমন একজন পাপিষ্ট গুনাহগার মুজরিম আছে, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ এই জমিনে বৃষ্টি দিব না। আল্লাহ তাআলার এইভাবে যখন জানায়া দিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করতেছে, কে আসো এমন পাপী, কে আসো এমন গুনাহগার যে গুনাহ করতেছো, যার গুনার কারণে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন তোমার গুনার কারণে জমিনে বৃষ্টি হচ্ছে না, তুমি যদি এখান থেকে বের না হয়ে যাও আমাদের উপরে রহমত আর শান্তি আর বৃষ্টি আসবে না, এখান থেকে বের হয়ে যাও। এই পাপিষ্ট ব্যক্তি এখন নিজের উপরে ধিক্কার দিয়ে বলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিদের ভিতরে আমি যদি এখন চলে যাই, আমি যেই গুনাহগুলা করি মালিক তুমি জানো, আর কেউ
জানে না, যদি বের হয়ে যায় সকল মানুষ জানবে আমি পাপী, আমি গুনাহগার, এই এলাকার মানুষের পাবলিকের গণদোলাই থেকে আমি বাঁচতে পারবো না। ও আল্লাহ, আমার এই গুনাহগুলা তুমি গোপন রাখছো। এ আল্লাহ, আজকে এখানে বসে তওবা করলাম, আল্লাহ আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি আর কখনো এই গুনাহ করব না। যখন উনি খালেস ভাবে তাওবাতুন নাসুহা করেছেন, কাটি তওবা, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, সমস্ত মুসল্লিদের উপরে এলাকায় বৃষ্টি দান করেছেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, মালিক একটু আগে ঘোষণা করেছো বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি হচ্ছে, কারণ কি? আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, হে মুসা, যে লোকের কারণে বৃষ্টি আমি দিব না বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, এই লোক এখন এমন ভাবে তওবা করছে, তওবাতুন নাসুহা, জীবনের সব গুনাহ থেকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম, আর তার খাতিরে এখন আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আসেন আমার মা বোনদেরকে বলবো, আমার পর্দার আড়ালের ভাবা মা বোনদেরকে বলবো, উপস্থিত ভাবা আমার যুবক ভাইদেরকে বলবো, আসেন মুসলমানেরা, মুসলমানদের উপরে আল্লাহর রহমত আছে, বরকত আছে। এই কারণে গুনাহ ছাড়তে হবে। গুনাহ যখন ছাড়বো শান্তি আসবে। আজকে ফিলিস্তিনের মুসলমান কত কষ্টের মধ্যে আছে, আরে আজকে কত বিভিন্ন দেশের মুসলমান কষ্টের মধ্যে আছে, আমরাও কিছু কষ্টের মধ্যে আছি। একটু আগে যে ঘটনা বলছি, দুইজন মুসলমানকে হত্যা করছে একজন হিন্দু সম্প্রদায়। এই কারণে মুসলমান, আসেন আমাদের গুনাহ থেকে তওবা করি, মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলা মাফ কইরা এই প্রচন্ড গরম কমায়া যাতে রহমতি বরকতি আল্লাহর পক্ষ থেকে রহমতি বরকতি বৃষ্টি দান করেন। বলেন আমিন। আজ এই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।